আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম এই যে রেক্ট্যাঙ্গেল, ইলিপ, পলিগন, তারপর স্টার এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এখানে দেখেন আমরা যে লাইন টুলেরটা এটা আমরা আলোচনা করি নাই। তো এটা আমি আলোচনা করিনি কারণ এটার আরো অনেক কিছুই আছে, আমি এটা ক্লিয়ার করে দেবো একদম। তো এখন আমরা দেখব যে এই যে লাইন টুল যেটা আছে এটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো অনেক কিছু লেখার পরে বা আপনাদের অনেক বর্ডারের সময় এই লাইন টুলটা ব্যবহার করার প্রয়োজন হয়। দেখেন আমি যদি লাইন টুলে ক্লিক করি তাহলে সেম ভাবে আমাদের সামনে একটা প্লাস এখন আসছে। তো এখান থেকে যদি আমরা চেপে ধরে একটা টান দিই তাহলে দেখেন এখানে আমাদের একটা লাইন আসছে, ঠিক আছে। আর লাইনের কালারটা সবসময় কি হয়, স্টক কালার। এটা কিন্তু ফিল কালার নাই, ঠিক আছে, এটার ফিল কালার নাই। এটা সবসময় আমাদের স্টক কালার। তো এখান থেকে যদি আমি স্টকটা আরো বাড়াই দিই তাহলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। এই যে দেখেন, তো এটা হচ্ছে আমাদের লাইন টুল, ঠিক আছে। তো এই লাইন টুলের এখান থেকে আপনি অনেক কিছু কম বেশি করতে পারবেন বা এটা আপনি অনেক ডিজাইন করতে পারবেন। দেখেন এখানে আমাদের অপোসিট আছে, স্টাইল আছে, এখান থেকে আপনি এটা স্টাইল চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আমাদের অ্যালাইন আছে, তারপর এখানে দেখেন আমাদের সাইজ দেওয়া আছে। তো এইগুলো থেকেও আপনি এগুলো করতে পারেন, আবার এখানে সাইডে আমাদের যে অপশনগুলো আছে এখান থেকে আপনি এগুলো কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের ট্রান্সফর্ম থেকে যদি আমরা এগুলো চেঞ্জ করি এগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে যে এখান থেকে আপনি যদি স্টকের কালার চেঞ্জ করতে চান এখানে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে স্টক কালার আছে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আমরা যে কালারটা নিতে চাই সেই কালারটা আমরা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। এই যে, আচ্ছা, এখান থেকে আপনি আরো একটা কাজ করতে পারেন। এই যে আমাদের যে ইউনিফর্ম, তারপর হচ্ছে বেসিক যেগুলো আছে এখান থেকেও আপনি এগুলো কম বেশি করতে পারবেন। আমি কিন্তু আপনাদের প্রথমে দেখাইছিলাম লাইন সম্পর্কে অনেক কিছু। দেখেন এখান থেকে আপনি যে ডিজাইনটা নেবেন, ঠিক আছে, সেই ডিজাইনটা এখানে হয়ে গেছে। এই যে আচ্ছা, এটা আমি আর একটু বড় করে দেখাই তাহলে আর আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এগুলো কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয়, ঠিক আছে। অনেক ডিজাইনের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি এগুলো নিতে পারবেন, এগুলো ইউজ করতে পারবেন। এই যে আচ্ছা, তো এটা গেল। এখন আমরা বেসিক যদি চেঞ্জ করতে চাই, বেসিক পার্ট আপনি চেঞ্জ করতে পারেন। এই যে আমি কিন্তু দেখাইছিলাম যে আপনাদের লাইন আসলে কিরকম কিরকম হয়। এই যে দেখেন, আচ্ছা আমি যদি বাইরে ক্লিক করি একটা, এই যে দেখেন, দেখছেন আমাদের লাইনটা কিরকম লাগছে দেখতে, মনে হচ্ছে এটা পেইন্ট করা, তাই না। এই যে এখানে আরো আছে। এই যে এটাও যদি আপনি নেন, এই যে দেখেন, তো এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনার যদি এখান থেকে এরকম কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয় আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন। এই যে উপরে আরেকটা আছে, এটাও সেম পেন্সিলের মতোই। আচ্ছা, এটা আমাদের সিলেক্ট হয়নি। এই যে, আর এখান থেকে অবশ্যই আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার যে সাইজটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে, তো বিভিন্ন পেইন্ট বা যখন আপনারা পেইন্ট সম্পর্কে মানে সংক্রান্ত কোনো কাজ করবেন তখন আপনাদের কিন্তু এই লাইন টুলটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে আপনাদের এই লাইন টুলটা ইউজ করতে হবে। তো এই লাইন টুলটা আপনারা প্র্যাকটিস করবেন। আপনি এখান থেকে কিভাবে কি করতে পারবেন না করতে পারবেন, এখান থেকে আরো আছে নিউ ব্রাশ, এখান থেকে ব্রাশ ব্রাশ হিসেবে আপনি এটা ইউজ করতে পারবেন। আর এখান থেকে অপাসিটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে এটা আপনি কতটা ব্রাইট রাখবেন বা এটা আপনার ওই যে দেখেন আমি যদি একটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা যদি আমি কমাই দিই তাহলে দেখবেন এটা ঝাপসা যাবে। আচ্ছা, এটা সিলেক্ট হয়নি। দেখেন এখান থেকে যদি আমি অপাসিটিটা কমাই দিই এখন দেখেন ঝাপসা হয়ে গেছে না। তো এখান থেকে যদি আপনি অপাসিটিটা বাড়াই দেন তাহলে এটা কিন্তু আবার ব্রাইট হয়ে যাবে। এই যে, আচ্ছা, তো এটা হচ্ছে অপাসিটি। স্টাইলে দেখেন আমাদের কি আছে, স্টাইল থেকে আপনি এটা পরিবর্তন করতে পারবেন। এই যে, এখান থেকে আপনি এটা স্টাইলটা পরিবর্তন করতে পারবেন। এই যে আপনার যেরকমটা প্রয়োজন হবে মূলত এখান থেকে সেরকমটা নেবেন, নিয়ে সিলেক্ট করে দেবেন তাহলে হবে, ঠিক আছে। তো এগুলো সাধারণত আমাদের প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয় এই যে এগুলো।
এগুলো প্রয়োজন হয়, এবং এখান থেকে এগুলো প্রয়োজন হয়। আপনি যেরকমটা নিতে চান সেটা জাস্ট সিলেক্ট করবেন, আর অবশ্যই এটা সিলেকশন করে রাখতে হবে। আর আপনি যখনই কোনো কাজ করেন না কেন, যে সিলেকশন টুল এটা দিয়ে সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু হবে না। তো আমরা এটাই রাখছি। ওকে। আর এখান থেকে এই যে আপনি যখন এগুলো নিবেন, ঠিক আছে, এই যে এগুলো যখন নিবেন, দেখেন এখান থেকে আপনি যখন বিভিন্ন ডিজাইনগুলো নিবেন, এখান থেকে যখন আপনি বিভিন্ন ডিজাইন নেবেন তখন কিন্তু আপনাদের এই যে ফিল কালার, স্ট্রোক কালার দুইটাই নিতে পারবেন। আর যদি আপনি শুধু লাইনটা নেন তাহলে কিন্তু আপনার এই যে ফিল কালারটা পাবেন না, ঠিক আছে? এখান থেকে আপনি ফিল কালারটা আপনার ডিজাইন অনুযায়ী যে কালারটা প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে নিয়ে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে। তো আশা করব এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। আপনাদের এইটার আরো অ্যাডভান্স লেভেলের কাজ কিভাবে করবেন এগুলো যখন আমরা ডিজাইন করব তখন আপনাদের আরো শেখানো হবে। তো এটা আমি আলাদা করে রাখছিলাম কারণ এই যে সমস্ত বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? তো আশা করব প্রত্যেকে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝছেন, এগুলো প্র্যাকটিস করবেন প্রত্যেকে। তো আমরা পরবর্তী ক্লাসে আরো অ্যাডভান্স লেভেলের কাজ শিখব। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফিজ।